गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए, आ गए मुस्तफा गए। ठंडी ठंडी हवा रहमतें चली गई, ठंडी ठंडी हवा रहमतें चली गई। ए मेरे आका की कदमे ओसिले आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा व अला आले। ज़मीन और आसमां जिसी के लिए ज़मीन और आसमां जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे। आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा जोरे जोरे पढ़िए सल्ले अला। आवाज दे पढ़ी वाला आले। आवाज दे जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। या रहमानो या रहीमो या मालिको या कुद्दूसो। अल्लाह 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 सुबहानल्लाह। जो जोरे ला इलाहा इल्लल्लाह। जमीन ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমানে যা কিছু আছে, রবের নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে, রবের নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায়, রবের নামে তসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, আল্লাহর নামে জিকির করি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নজনের একটু ঝেড়ে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى أذن في كتابه مخبرا وآمرا قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطان قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة হাজিরানে মজলিস, মহান সেই রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান রব প্রতিপালক দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তার একটি পবিত্র পাক রহমতের মজলিসে আমাদেরকে সকলে উপস্থিত এবং উপনীত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমান কখনো দুর্বল নয়, মুসলমান কখনো দুর্বল নয়, কিন্তু মুসলমান যদি হারামখোর হয় তখন সে শুধু মুসলমান নয়, হারামখোর মুসলমান হয়। আর হারামখোর মুসলমান কখনো শক্তিশালী নয়। আলোচনা বুঝতে পারছেন না? আবার একবার বলছি, রিপিট, ভালো করে শুনে নেন। মুসলমান দুর্বল নয়, মুসলমান দুর্বল নয়, মুসলমান দুর্বল নয়। মুসলমান যদি হারামখোর হয় ওটা শুধু মুসলমান নয়, ওটা হলো হারামখোর মুসলমান। আর হারামখোর মুসলমান যে হয় তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন তারা কিন্তু দুর্বল হয়। বিশ্বনবীর
সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের ঘুম ভেঙে গেছে, বাড়ি সুন্নত নামাজ আদায় করলেন। হুজুর সুন্নত নামাজ আদায় করে মসজিদে নববী শরীফের দিকে যাচ্ছেন। তিনি রাষ্ট্র চালনা করছেন না, হযরতে ওমর ইবনুল খাত্তাব তিনি মসজিদে নববী শরীফের ইমাম। একবার জোরে বলুন, কই জোরে হলো কই? একটু জোরে বল বাবা, আরে জোরে বলেন নারে তাকবীর। মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে গেছেন। ইমামতির জায়গায় দাঁড়িয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ইমামতি করলেন। মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি ছেড়ে দিয়ে, হুজুর ইমামতি ছেড়ে দিয়ে অর্থাৎ নামাজ সম্পূর্ণ করে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক দিয়ে ঘুরে বসে উঠে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, ও মুসলমান ভাইরা, ও নবী পাকের সাহাবীরা, আমি ওমর ইবনুল খাত্তাব, আমার নবী আমাকে স্বপ্নে জানিয়েছে ইহুদির বাচ্চারা মসজিদুল আপনার আকসার বাইতুল মুকদ্দাসের চাবিটা তারা দখল করে রেখেছে। আল্লাহ নবী আমাকে স্বপ্নে জানিয়েছে, আমার নবী হুকুম দিয়েছে তাদের কাছ থেকে নিয়ে আসার। কে আছো মুসলমান? আমি ওমর মনে করি 10,000 সৈন্য মুসলমান জেরুজালেমে অংশ নেবে, জেরুজালেমের মিশনে অংশ নেবে। কে কে যাবে হাত ওঠাও। বলার সাথে সাথে হযরতে ওমরের কথাতে সবাই হাত উঠিয়ে দিলে। একবার জোরে হবে, আরে জোরে হবে না। আর আমরা শুধু বলছি ওয়াকফ স্টেটের সম্পত্তি সব বেদখল হয়ে যাচ্ছে, কে কে কলিকাতায় যাবি বল। চুপ করে, এই ওয়াকফ সম্পত্তি দখল হয়ে যাচ্ছে সব, কে কে কলিকাতায় মিছিলে বেরোবি বল। হাত তোলেন। এ হাত লম্বা হয়ে উঠছে না কেন বলে দিন? হারাম খেলে না, হকের জন্য হাত ব্যথা হয়ে যায়, হাত সোজা হবে না। মসজিদুন নববী শরীফে ওয়াক্তটা খেয়াল করুন, কখন? ফজরের ওয়াক্তে। হুজুর বললেন কে কে যাবে? 10,000 মুসলমান সৈন্য দরকার, ওই মিশনে পাঠাবো। সবাই দুটো করে হাত তুলেছে। একবার জোরে বলেন, জোরে বল না রে বাবা। আর আমার চাচা, হ্যাঁ চাচা চল না একটুখানি ভাঙড় কলেজ মাঠে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যারা আইন পাশ করছে এদের বিরুদ্ধে আমরা একটু আন্দোলন করবো। তোর চাষি সেইরকম শরীর খারাপ, কলেরা হয়ে গিয়ে এই কথা বলছে না কেন? না তোর ভাবির একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, না আমার একটু সমস্যা আছে। দুর্বলতা হওয়ার কারণ কি? পেটে কি পড়েছে? মদ পড়িনি বলো, সুদের মাল পড়েছে ওর পেটে, এ কথা বলে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবীর সাহাবীরা সবাই হাত উঠালেন। আল্লাহ নবীর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কিছু কিছু সাহাবায়ে কেরামেরা সিজদায় পড়ে কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের পিঠে হাত দিয়ে বললেন, ও আমার ভাই, আপনি রোনাজারি কেন করে, কেন কান্নাকাটি করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে সাহাবী হুজুর জানালেন, ও নবী পাকের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব আজকে মদিনার মসজিদুন নববী শরীফে বাইতুল মুকাদ্দাসের মিশনে 10,000 মাত্র মুসলমানদেরকে আপনি নেবেন এলান করেছেন। এখানে 10,000 মুসলমান শুধু নয়, বহু
মুসলমান নামাজ আদায় করতে যেতে সবাই হাত উঠিয়েছে, তাই আমার ভয় হয় আমার নামটা না বাদ পড়ে যায়, আমার নামটা না বাদ পড়ে যায়। তাই আমি সিজদায় পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইছি, আল্লাহ মিশন থেকে আমার নামটা যেন না কেটে যায়। একবার জোরে বলো। হালালের গুণ। কিসের গুণ? এটা হালাল থাকলে হক কথা বলতে ভালো লাগবে। 2 নম্বরই মাল যদি পড়ে বাবরি মসজিদের স্টেজে বসেও কাজ হবে না, কথা বলে না কেন? এই গত জুম্মায় একজন নামাজ পড়িয়েছে, তারে দেখে আমার মনে হচ্ছে খুব আফসোস হচ্ছে যে এতগুলো মুসল্লির নামাজগুলো সব একা খেয়ে ফেলেছে। কেন বলেন দিন? সে ওয়াজ করে, স্টেজে ওয়াজ করতে করতে বলে আল্লাহর নবী 2 নয় 1। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন, জোরে বলে। আল্লাহর নবী যে 1 বলে, আল্লাহ এবং রসুলকে যারা 1 বলে ওদের ঈমান আছে বলে মনে হয়? আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টা হয়? অমলি সাহেবের জ্ঞান হয়নি, এই গত জুম্মায় সে আবার নামাজ পড়িয়ে। কথা বুঝতে পারছেন নাকি? গজলের মাধ্যমে বলে, কি বলে? আল্লাহ মানা নবী মানা নয়, এরকম বলে না? নবী মানলে আল্লাহ মানা হয়, এরকম বলে না? সুর কি শয়তান পর্যন্ত কাছে আসতে চায় না। লিখছিস না? ছি ছি ছি। আল্লাহ এবং নবী এক হয়, এরা তোর ভেতরে এ পোকা ঢুকলো কোথায়? আবার দাবি করে আমি মেজু হুজুরির কাছে মুরিদ। নাউজুবিল্লাহ। তোর গলায় পারে দাঁড়াবো আমি শাহনাজ, মেজু হুজুর অনেক দূর। কার তহমত দিচ্ছিস? কার হাতে বায়াত হয়েছিস তুই? আমার দাদা পীর সাহেব কেবলার আকীদা এটা ছিল, আসুজুরের আকীদা ছিল এটা। বদনাম করার জন্য ফুরফুরার লেবাস ধরে ফুরফুরাকে বদনাম করছিস, তোকে আমি শাহনাজ ছেড়ে দেবো? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর পিঠের উপরে হাত রেখেছিলেন অন্য কেউ নয়, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে হাত দিয়েছিলেন। পর্দানশীরা মা বোনেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ কেঁদেছিলেন, আল্লাহ জানো আমার নামটা না কেটে যায়। তার মানে বোঝা যায় তখনকার মুসলমানগুলো হালাল খানা খেতেন বলে তাদের ফজরের নামাজটা কাজা হতো না। আমরা হারাম খাই বলে ফজর রক্তে মুসল্লি পাওয়া যায় না। তখনকার মুসলমানদের হালাল হারামের জ্ঞান ছিল বলে ফজরের নামাজ কাদা হতো না। এখনকার মুসলমানের হারাম হালাল বাঁচা নাই, ফজরের নামাজে তাদের পাওয়া যায় না। ও পর্দানশীরা মা বোনেরা, শুনে রেখে দেন, আমার একজন অমুসলিম একজন বন্ধু, সনাতনী বন্ধু আমায় বলেছিলেন, শাহনাজ ভাই, এই মুসলমান আবার গোটা পৃথিবীতে রাষ্ট্র কায়েম করবে, গোটা পৃথিবী আবার শাসন করবে। কবে জানেন? আমার বিশ্বাস সেই সনাতনী ভাই বলেছিলেন, সেই সনাতনী বন্ধু আমায় বলেছিলেন, আমার বিশ্বাস যেদিন মুসলমানেরা ফজরের জামাতটা জুম্মার নামাজের মতো মসজিদ ভর্তি করে পড়বে,
জুম্মার নামাজের মতো কাতারে কাতারে বসে নামাজ আদায় করবে, নামাজ পড়ার জন্য অপেক্ষা করবে ফজরের নামাজ। সেই দিনে আমার মনে হয় গোটা বিশ্বে আর মুসলমানদের কেউ রুখতে পারবে না। এটা কার কথা ছিল? একজন অমুসলিম ভাই, খুব হাই র্যাঙ্কের অফিসার, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমার বন্ধু, খুব কাছের মানুষ, মানে খুব কথা হয় খুব। উনি হয় বললেন, ভাই আপনার তো ওয়াজ ফলো করি, আমি শুনি। সে একদম হঠাৎ করে বুঝতে পারবেন না সে অমুসলিম। বলে আমি ভেবে দেখেছি আপনাদের আল্লাহ কামিয়াবি দেবে, আপনাদের জীবনে সাকসেসফুল দেবে, আপনারা আবার গোটা বিশ্বে শাসন করবেন। কবে জানেন? কবে? যেদিনে আপনারা সপ্তাহে জুম্মার নামাজ পড়তে আসেন না, পড়ার জন্য পাগল হয়ে থাকেন, আগামোগে হাজির হন। এই রকম ধারণা যখন প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার সময় মানুষের ভিতরে তো তৈরি হবে যে ফজরের নামাজ পড়ার জন্য কম্পিটিশন করবে, আবার এই গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। একবার জোরে বলে, কি ধারণা দিয়ে বুঝতে পেরেছেন? আমাদের যুদ্ধ, মসজিদের সেক্রেটারি ঘুমোচ্ছে, আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেক্রেটারি বলছে, মসজিদের মাইকের আওয়াজ জোর হলো কেন? কে বলছে? জোরে বল না রে ভাই। আরে মসজিদের সেক্রেটারি। ও বলছে এত জোর হলো, মুয়াজ্জিন কি ভোরবেলা আওয়াজ বাড়াচ্ছে নাকি? আর মানুষ যাবে না। হাইয়া আলাস সালাহ। এশিয়ার যে বলছে এত জোরে আজান দেওয়া না শালা, দুপুরবেলা এসে বলতে। হাইয়া আলাল ফালাহ। মসজিদের যে সভাপতি বলছে, তোমরা ইমাম আর মুয়াজ্জিন মাইনে নাও, তোমরা দুজন মিলে চালাও, এদিন আওয়াজ পড়বে না। কথাটা ঠিক না? জোরে বল না রে ভাই। লজ্জাটা কে খাবে? কাদের ধর্মগ্রহণ তো পুড়িয়ে ফেলার হুমকি দেবে। যেখানে নামাজের কথা আল্লাহ ৮২ জায়গায় বলেছে কোরআনে, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, ওয়া আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত কর। ক জায়গায়? ক জায়গায়? জোরে বল না রে ভাই। সেই নামাজ ছেড়ে দে, ওয়াকফ সম্পত্তি বাঁচাবে। আর দিন কত দেখেননি, দাড়িওয়ালা জুব্বাওয়ালা সব হুজুররা বলেছিল স্টেজে উঠে, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা আমাদের জীবনের অস্তিত্ব মিটিয়ে দিতে রাজি, ওয়াকফ সম্পত্তিকে আমরা হস্তক্ষেপ করতে দিতে রাজি নয়, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানছি না, মানব না, জীবন দিতে হয় জীবন দিয়ে দেব। আর যেই নানি বলেছে এখানে আন্দোলন করা যাবে না, এখানে আন্দোলন করলে আমার মতো বড় শত্রু আর কে হবে না, মলি সাহেব চাচা চুপ করে শুয়ে রে। কথা ঠিক বলছি না? জোরে বল না রে ভাই। আমি তৈরি করে বলছি। কি আবার কি হুজুরগুলো কই গেল? সে ওমর ফারুকের উত্তরসূরি গেল কই? চুপ করে। সে ক্লাস 5 এর কবিতা, তোল পাড়িয়ে উঠতো পাড়া, তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগিরই জাগুন, ঘরে লেগেছে আগুন। ও চুপ করে শুয়ে দে। 3 কোটি জেগে আছে, জানেন তো? 3 কোটি জেগে আছে। ও সেই মাতার কাছে অ্যালার্ম সেট করে তাই ঘুমোয়, ওর স্বভাব, বুঝতে পেরেছেন তো? ওই অ্যালার্ম বাজলে তখন মনে করে সকাল হয়েছে। ঘুম যদি আগেও ভেঙে যায়
ও বেড ছাড়বে না, চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকবে, তুই যা পরিষ্কার আগে বাস তারপর কথা। ওই অভ্যাস রয়ে গেছে, বাজলে তারপরে ওর ঘুম ভাঙবে, চুপ করে শুয়ে রয়েছে। আর আগুন লাগবি তো লাগ, ওর ঘরেই লেগেছে আগুন, ওর ঘরেই আগুন লেগেছে। এবার টানা হেঁচড়া চলছে, সব আগুন আগুন করে চিল্লাচ্ছে, এই তিন কড়ি ওঠ, তিন কড়ি ওঠ, তোর ঘরে আগুন লেগে গেছে। জেগে আছে বলো, চুপ করে পড়ে। কবি বলছে তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবুও কর্তা দেন না সাড়া। মানে কর্তা তিন কড়ি চুপ করে বাইরে থেকে বলছে জাগুন, শীঘ্রই জাগুন, ঘরে লেগেছে আগুন। আরে ভাই ওঠ না, তোর ঘরে আগুন লেগেছে। বলছে কোনো কথা হবে না, অ্যালার্ম বাজবে তারপর উঠবো। এই ভাই শুধু অ্যালার্ম বাজবে না, একটু পরে ও নিজেও বেজে যাবে, কথা বলে না। আমাদের অবস্থা পুরো সেম তিন কড়ি। ভুল বলি বলছিস বলো, ভুল ভুল বলা হচ্ছে না? তিন কড়িয়ে কবিতার মতো আমাদের অবস্থা। আমরা যাদেরকে বিশ্বাস করেছি, আমাদের নেতা, গোপনে দেখি নানির সঙ্গে মিটিং করে 7 জন মিলে মিটিং কি করে সেটিং করে লে চাষা এবার ঘুমোচ্ছে। এরা ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, বলছে কি করা যাবে, আর আমাদের আর কিছু নেই, তার মানে খাওয়া হয়ে গেছে। এই পিস গুলোরে ধরে আগে রাস্তায় ফেলে কুত্তা পেটা করতে হবে। কি পেটা করতে হবে? আমি কি ভুল বলে ফেললুম? জাতির নয়, ইসলামের বড় গাদ্দার হলো এরা। বললেই আবার বলবেন শাহনাজ ফিতনা ছড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। কোরআন নিয়ে যেখানে হো হচ্ছে, সেখানে কোরআন নিয়ে ওরা হো হো করছে না, কোরআন তুই প্রথম নিয়ে হো হো শুরু করেছিস। এই কথা ঠিক না? বুঝরে বলে ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী, তার নবী, সাহাবী ফারুক আযম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ কে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, রোনাজালি করবেন না। আমি ওমর মনে করছি এই বাইতুল মুকাদ্দাস মিশনে, এই মিশনে 10,000 মুসলিম সৈন্যের কমান্ডার হিসাবে আমি তোমাকেই নিযুক্ত করে নিলাম। জোরে বলেন না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিজদায় পড়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ সিজদায় পড়ে আবার আল্লাহর দরবারে শুকর আদায় করে, ও গো রব্বুল আলামিন, তুমি সিজদার দোয়া কবুল করো। সেটা আপনার হাবিব পাক জবানে বলেছে। আমি খালিদ বিন ওয়ালিদ আপনার হাবিবের কথাটা সত্য 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 সেটাও প্রমাণ পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। একবার জোরে বলেন না। তাহলে নামাজ বাদ দিয়ে যদি আন্দোলন করি কাজ হবে? কথা বলেন না। আবার সে আন্দোলনের জুত কি একটু বলবো? অসুবিধা হবে বাপ? একটু বলি 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 আন্দোলন করতে যাচ্ছে কিন্তু একদম শার্ট পাঞ্জাবি এটা সেটা মাথায় টুপি ফুপি দিয়ে, মানছি না, মানবো না, মানছি না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। কলিকাতায় গাড়ি থেকে নেমে দেখি পার্কে ঘুরতে। তৈরি করে বলতিস বলে এই সম্পূর্ণ কথা বল জোরে। আমি কি ঠিক বলছি না ভুল? সায়েন্স সিটির ভিতরে ঘুরতে আমি এখানে আন্দোলন চলতে নাকি রে? মাথায় ঢুকছে কথা? ভিক্টোরিয়ায় ঘুরগিলে আছে আন্দোলন। আন্দোলন হচ্ছে চৌরাঙ্গি, ওখান থেকে গাড়িতে নেমে হেঁটে হেঁটে ভিক্টোরিয়ায় ঢুকতেছে। আন্দোলন হচ্ছে কোথায়? চৌরাঙ্গিতে। আর ঢুকতেছে কোথায়? ভিক্টোরিয়ায়। শুধু ঢুকতে হয় না, 30 টাকাতে ঢুকতে হয়। 20 টাকা 30 টাকাটা টিকিট আছে তো, ওর ভেতরে আন্দোলন ঢুকতে টিকিট কেটে, ওখানে ফ্রি আন্দোলন হচ্ছে, ওটা পছন্দ হচ্ছে ওর ভেতরে ঢুকতে। কারণ এখানে আন্দোলন কি হচ্ছে? একে অপরের কোলে শুয়ে মাথার উকুন বেচতেছে কেউ, চুমু খাচ্ছে কেউ, ওই আন্দোলনে ব্যস্ত। এদের কবরে বাস পড়বে না তো কাদের কবরে পড়বে বাপ?
লজ্জা থাকার দরকার। এগুলো ফলো না করলে আমি বলতে পারতাম যে আজকে গোটা বিশ্বে মুসলমান মার খাচ্ছে, কারণ আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। আমাদের নেতা মন্ত্রী, আপনার সবার সঙ্গে সম্পর্ক ভালো, আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক ভালো নেই। কথা ঠিক না ভুল জনে বলে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো না, যাও ভাই, চলে যাও, যাও যাও, আমি ওমর ইবনে খাত্তাব তোমাকে নির্বাচন করলাম। 10,000 মুসলমান সৈন্য বাছা হলো, সৈন্য 10,000 মুসলমান রেডি হয়ে গেল। হযরত ওমর বললেন, আমি তো যেতে পারছি না, কারণ রাষ্ট্র চালনা করার দায়িত্ব তো আমার। ও আমার নবী পাকের সাহাবীরা, মুসলমান ভাইয়েরা, আপনারা চিন্তা করবেন না, আমি ওমর যাচ্ছি না তো কি হবে, আমার পক্ষ থেকে আমার জায়গায় আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি, তোমরা যাও, এই চিঠিটা নিয়ে চলে যাও, ইহুদির বাচ্চা ওই লিডারের কাছে চিঠিটা দেবে, এই চিঠিটার ভিতরে যা কিছু বলার আমি ওমর বলে দিয়েছি। দুটো অপশন থাকলো, হয় চিঠিটা তারা গ্রহণ করে সহজে চাবি দিয়ে দেবে, আর যদি সহজে না চাবি দেয়, তোমরা 10,000 মুসলমান তোমাদের ঈমানের তাকত তোমরা দেখিয়ে দেবে। একবার জোরে হবে না? আল্লাহ নবী সাহাবীরা বেরিয়ে পড়লেন, নবী সাহাবীরা বেরিয়ে পড়লেন, চিঠি দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা মদিনা শরীফ থেকে জেরুজালেমে যাচ্ছে, 1-2 কিলোমিটার, 100-200 কিলোমিটার রাস্তা নয়, এখান থেকে কলিকাতা এই রাস্তা নয়, 1500-1500 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে তারা সফর করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুসলমান সৈন্যদেরকে বিদায় দিয়ে রাসূলের দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেমন করে আমায় বলেছিলেন সেই রকম করে আমি বাহিনী পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বাস করে আল্লাহ নবী জিন্দা, হযরত ওমর বিশ্বাস করে আমার নবী হলেন হায়াতুন নবী। হযরত ওমর এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে যেটা বলেছেন সেইটাই আমি করেছি, আপনি দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি করে। অথচ অনেক মুসলমান নামাজি আছে, তারা এখনো বলে বেড়ায় নবী হলেন মুর্দা। নাউজুবিল্লাহ বলে। আমি কি ঠিক বলছি না তৈরি করে বলছি? এরকম নামাজি মুসল্লি মলি সাহেব আছে না নাই, যারা বলে নবী কথা বলে না, মরে গেছে, শেষ হয়ে গেছে। টুপি দাড়ি বড় জুব্বা থাকলেই হুজুর হওয়া যায় না, হুজুর সাজা যায়? কোনটা বল না রে ভাই? হুজুর সাজা যায়, হওয়া যায় না। হুজুর হতে গেলে ভেতরে মাল মশলা থাকা যায়। কথা বুঝতে পারছেন নাকি? একটু তকবীর দেন দিন, নারাই তাকবীর। ও সে বুঝ দিবে কেতাব আল স্টোর বালা পোস্টার দিয়ে সব শুয়ে পড়ুক, তকবীর জোরে দেন, নারাই তাকবীর। একটু আওয়াজ দিয়ে বাপ, নারাই তাকবীর। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। শেষ করে ফেল দিচ্ছে একদম পড়িয়ে। একটু আওয়াজ দে বাপ, আওয়াজ দে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে
হাজারো সালাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরুন্নত দিন ইসলাম, চিরুন্নত দিন ইসলাম, তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা একটু আওয়াজ দে বাবা, একটু আওয়াজ দে। ওয়ালা আলে। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে বলেন না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলে। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে। ওয়ালা আলে। আমার নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, লক্ষ্য ঠিক রাখুন। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার কোন লিডার ক্যাডারের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন কিনা ওটা আমি বলতে পারবো না। ঈমানি দায়িত্ব নিয়ে আপনাকে এটা জানাতে এলাম আপনাদের ভাই। আর কেউ কিন্তু আপনার আপন নেই এই জমিনে। সম্পর্ক যদি রাখতে চান নেতা মন্ত্রীর সঙ্গে রাখুন, তাদের থেকে এক ধাপ আগিয়ে গিয়ে রাসূল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা মজবুত রাখুন। তাহলে আপনার জীবনে প্রতিটা পদক্ষেপে আল্লাহ আপনাকে সাকসেসফুল কামিয়াবি দান করবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। শুরুতেই বলেছি ফাটা ফুটো শিরক যুক্ত ঈমানে নাজাত পাওয়া যাবে না। ঈমানটা পাত্রটা ফ্রেশ রাখুন। এবার সুবহানাল্লাহ পড়ুন, নামাজ পড়ুন, হজ করুন, যাকাত দিন, কথা বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত করুন। আশা রাখবেন যতটুকু আমল করেছেন, মানে যতটুকু পানি ভরেছেন পাত্র, মানে ঈমানটা ঠিক আছে, মানে এই পানিটা 10 বছর পরে গেলেও পাওয়া যাবে। আলোচনা শেষ করলাম একটি আয়াত। আল্লাহ বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি অনলি ফর, কেবলমাত্র প্রেয়ার মি, আমার ইবাদত বান্দিগির জন্য। বলুন একবার সুবহানাল্লাহ। তাই আপনি ভাববেন না আপনার শুধু নামাজটা ইবাদত, আপনি ভাববেন না আপনার রোজাটা শুধু ইবাদত, আপনি ভাববেন না আপনার হজটা শুধু ইবাদত, আপনি ভাববেন না আপনি তাহাজ্জুদ পড়ছেন ওটাই শুধু ইবাদত, আপনি ভাববেন না বোরখা পড়ছেন মানে ইবাদত। আগে ঈমান ঠিক করুন। ঈমান যদি আপনার ঠিক থাকে প্রতিটা পদক্ষেপে আপনি আপনার জীবনে কামিয়াবি পাবেন, ইবাদতে স্বাদ গ্রহণ করতে পারবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে খুব কঠিন কঠিন সময় আপনার উপস্থাপন
যেহেতু কড়া ঠান্ডা পড়ছে, 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন বোধহয় 11ই চলে এসছে কি জানি না। আমি আসার সময় আমার গাড়িতে সব দেখা যায়, তো টেম্পারেচার মাপা যায়, তো দেখছিলাম 12 ডিগ্রিতে চলে এসছে বাবাজি। তো মোটামুটি আল্লাহ চাইলে আবার দেখা হবে, আলোচনা হবে। তবে আলেম ওলামাদেরকে, বক্তাদেরকে দাওয়াত করবেন, তাদের বলবেন ভাই এত আয়াত দেওয়ার দরকার নেই, আল্লাহ পাক হাবিবের উপরে এত আয়াত চাপিয়ে দেয়নি, একটু একটু করে দিয়েছে। তা আমরা তো নবী নই, নবীর উম্মাত, আমাদের জ্ঞান কম, মাদ্রাসায় পড়িনি। আপনিও মাদ্রাসায় পড়েছেন, কিন্তু আমরা পড়িনি। তাই আপনার যে জ্ঞানটা আপনি ধারণ করেছেন, ওই জ্ঞানটা আমরা নিতে পারবো না, একটুখানি দেন। কথা বুঝতে পারছেন না? যে জ্ঞানটা নিলে আমার নামাজ, যে জ্ঞানটা নিলে আমার ঈমান, যে জ্ঞানটা নিলে আমার যাকাত, যে জ্ঞানটা নিলে আমার কুরবানি, যে জ্ঞানটা নিলে আমার চরিত্র, যে জ্ঞানটা নিলে আমার পরিবার, যে জ্ঞানটা নিলে কোরআন, যে জ্ঞানটা নিলে হাদিস মান্যতা দিয়ে জিন্দেগি গড়া যায়, ইবাদত বান্দেগি করা যায়, ওই জ্ঞানটা অনলি ফর দিয়ে চলে যান। তাতে একটা আয়াত বলতে পারবেন? একটাই বলুন, বলতে পারবেন না? কারণ আপনার ক্যাপাসিটি রয়েছে, আপনার ধারণ ক্ষমতা 1 লিটার, আপনার ধারণ ক্ষমতা মানে আপনি ধরতে পারবেন 1 লিটার, আর আপনাকে যদি 14 লিটার মারে, কি হবে বাপ? কি হবে? আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آله